আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এলমের প্রতি আগ্রহ অত্যাধিক, কিন্তু আমলের আগ্রহ কম। এমনকি ফরজ সালাতও ছুটে যায়। আমাকে পরামর্শ দিন। সমস্যা হচ্ছে, যে আইলেম আমলের দিকে নিয়ে যায় না, ওই আইলেমটা বিপদের কারণ। বুঝছেন কিনা? কারণ হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে, ও আন আইল মিহি ফিমা আমেল বিহি। হাসরের মাঠে প্রথম যে কয়টা প্রশ্ন করা হবে, এর মধ্যে একটা হচ্ছে তার এলিম সম্পর্কে, যা জানছে এটার উপর আমল করছে কিনা। এই জন্য সলফরা বলতেন, সলফে সালেহীন, আইলেম ডাকে যে আমাকে আমল করো, যদি আমল না করে আইলেম ছুটে যায়। এই জন্য সলফরা কী করতেন, কোনো একটা হাদিস পড়লে এটা একটা আমল করতেন। ধরেন একটা দানের হাদিস আছে, দান করতেন। একটা ওয়াজ আছে, আমল হাদিস আছে, এটা এইটা পড়তে হবে, এটা পড়তেন। অথবা কিছু একটা করতেন, মানে একটা হাদিস পড়ে একজনকে বলতেন। এই জন্য এলেমের দাবি হচ্ছে আমল করা। যদি আমল না করা হয়, এলেমটা এমনি আগ্রহ আছে, আমলটা থাকবে না, এটা আপনার কোনো কাজে লাগে না। এলেম যখন কাজে লাগে না, তো এটা ব্যক্তির জন্য এটা বিশাল দোষের কারণ হয়। ব্যক্তির জন্য সবচেয়ে বিপদের কারণ হবে এটা, যখন এলেমটা আমলে পরিণত না করবে। এজন্য আপনার এলেমটাকে আমল দিয়ে আপনি চেষ্টা করুন, কষ্ট করে, যখন আপনি আমলটা করতে পারেন। একটা এলেম শিখছেন, এটা কাউকে বলবেন, জানাবেন, নিজে আমল করবেন। এটা না করলে যে কোনো সময় বিপদ আছে আপনার, মানে পদস্খলিত হতে পারবেন। আপনারা জানেন যে অনেক মানুষ বড় বড় আলেম একসময় পদস্খলিত হয়ে যায় না, দেখছেন না? কেন হয়? কারণ তারা আমল করে নাই বা এখলাসের ঘাটতি ছিল। এলেমের উদ্দেশ্য যেন থাকে আমল করা, এলেমের উদ্দেশ্য যেন থাকে যে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো, এটা যেন থাকে। এটা থাকলে লাভ হবে, আপনি আপনার এলেমটা থাকবে, আমলটাও কাজে লাগবে এবং আপনার এলেমের হক আদায় হবে। এই জন্য আপনি চেষ্টা করবেন। এরকম হতেই পারে ফরজ সালাত ছুটে যায় না, এটা খেয়াল রাখবেন। আর এলেম অর্জন করাটা এমনি একটা আমল। এলেম অর্জন করাটা একটা আমল, কিন্তু মানে আপনি যতই শিখবেন। এই জন্য নফল সালাতের চেয়ে এলেম অর্জন করা, কোরআন হাদিসে এলেম অর্জন করা বেশি উত্তম। ফিকহের জ্ঞান বেশি উত্তম। তাহাজ্জুদ পড়ার চেয়েও দিনের জ্ঞান অর্জন করা বেশি উত্তম। কেন? একটা আমল, তো এটা আরও বেশি বড় আমল। কিন্তু যদি কোনো ফরজ সালাত ছুটে যায়, তাহলে বোঝা গেল শয়তান আপনাকে পেয়ে বসছে। এইটা যেন না হয়। অর্থাৎ আপনাকে এলেম আমলের সমন্বয় করতে হবে, এবং এলেমটা যেন দিনের জন্য হয় সেটা খেয়াল রাখতে হবে। কোনোভাবেই যেন দিন ছুটে যাও, ওই এলেম, অতিরিক্ত এলেম, এটা আপনার দরকারই নেই। এটা থেকে আপনি যেটা আপনাকে সালাত থেকে দূরে সরিয়ে দিবে, এটা মনে করবেন যে আপনার জন্য ফিতনার কারণ, ওই এলেমের আপনার দরকার নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পরবর্তী প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আমাদের আকীদা মানহাজ আল্লাহর রহমতে বিশুদ্ধ হলেও আমাদের মুআমালাতে এখনও অনেক ত্রুটি থেকে গেছে। আমাদের এই বিষয়ে করণীয় কি? এর দুইটা কারণ আছে। একটা হচ্ছে আকীদা মানহাজ শুদ্ধ হওয়ার ক্ষেত্রে অহংকারে ভুগতেছে, যে আমার আকীদা মানহাজ শুদ্ধ আছে। আকীদা মানহাজ শুদ্ধ হয়নি। শুদ্ধ হইলে আমল শুদ্ধ হয়ে যেত। এটা একটা কারণ হচ্ছে আকীদা মানহাজ শুদ্ধ হওয়ার মধ্যে অহংকারে ভুগতেছে, যে আমার আকীদা মানহাজ শুদ্ধ। অনেকেই বলে থাকে আমরা আকীদা মানহাজ, বাপদাদা শুদ্ধ গোষ্ঠী, আমরা আকীদা মানহাজ শুদ্ধ, এরকম বলে থাকে। কিন্তু আকীদা মানহাজ তো বুঝেই নেই এখনো। আকীদায় তো চিনা দরকার আছে। আকীদার ইলম অর্জন করতে হয়, এবং সেটাতে সূক্ষ্ম জিনিস। আমার ওস্তাদজি বলতেন, শেখ মোহাম্মদ রাবি আল মাদখালি হাফিজাহুল্লাহ, তিনি বলতেছেন যে একদিন আমরা যাচ্ছিলাম, একদিন ক্লাসে বলতেছিলেন, আকীদা মানহাজটা কীরকম তোমাদের বুঝাই দিই। তো যাচ্ছিলাম শেখ ওবায়দানের সাথে দেখা করবো রিয়াদে। তো একটা রাস্তা ভুলে গেছি, মানে ভাঙ্গা একটা রাস্তা ভুলে গেছি। ভুলে আমরা সারা রাত ধরে ঘুরতেছি, রাস্তা পাইনি। কারণ ওই যে রাস্তা ঘুরে গেছে, ওই রাস্তায় ছিল আমার বাসা। বুঝছেন তো কথাটা? তো আপনি জান্নাতের রাস্তা, আকীদা মানহাজের রাস্তা এটা। আপনি এক জায়গাতে ভুলে গেছেন, আপনি মনে করছেন তো আমি তো আকীদা মানহাজ ঠিকই আছি, গোড়া থেকে লইয়ে আসছি, হ্যাঁ 14 গোষ্ঠী আমার আকীদা মানহাজের উপর আছে। কিন্তু আপনি যে ভুলে গেছেন কোথায়, যে আপনি যে আপনার গলদ হয়ে যাচ্ছে, আপনি জানেন না। এই জন্য প্রথম কারণ এটা হতে পারে, আমাদের মুআমালাতে ত্রুটির কারণ হচ্ছে আমরা আসলেই আকীদা মানহাজে পূর্ণ হতে পারিনি। এটা এক নম্বর কারণ, যদি দাবির উপর রয়ে গেছে। দ্বিতীয় কারণ এটা হতে পারে আকীদা মানহাজের ক্ষেত্রে, যে সম্ভবত আকীদা মানহাজের যেই কারণে আমাদের এই ত্রুটি হচ্ছে, আমরা মুআমালাত শিখি নেই। মুআমালাতও শিখতে হয়। মুআমালাত আখলাক শিখার জিনিস আছে। অনেক হাদিস আছে যেগুলো আপনি কখনো আকীদাতে আসবে না, এগুলো মুআমালাতে আসবে, লেনদেনে আসবে। একে অপরের সাথে কেমনে লেনদেন করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আপনি আশ্চর্য হবেন, কোনো হাদিস আপনি হয়তো মনে করছেন ছোট, কিন্তু এটা বিশাল আমল রয়েছে। হাদিসে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইয়ের মুখে হাসি মুখে কথা বলা, মুস্কি হেসে কথা বলা, এটা সাদাকা। এটা আপনি আমল করলে কিন্তু মুআমালা শুদ্ধ হয়ে যাবে অনেক কিছু। একটা ছোট্ট হাদিস না আমলের জন্য,
কিন্তু আমি আকিদার বড় একটা পণ্ডিত হয়ে গেছি, কার সাথে কথা বলবো না, আমি এই সেই হয়ে বসে রইলাম, তাহলে কী লাভ হবে? জনগণের সাথে আপনি মিশতে হবে, আপনার সাথে চলতে হবে, তাদের সাথে আপনাকে লেনদেন করতে হবে। আপনার পরিচয় পাওয়া যাবে লেনদেনের মাধ্যমে, ভালো কিনা, ভালো মন্দ। হাসরের মাঠে এক ব্যক্তি আসবে যে পর্বত প্রমাণ আমল করেছে। পর্বত প্রমাণ হচ্ছেন পাহাড়, হিমালয় পর্বত আর কি, ধরেন না, হিমালয় পর্বত আমল করছে। তারপরে কি করেছে? সালাত, সাওম, যাকাত, সবগুলো ইবাদত, বুঝছো তো? ইবাদতের মধ্যে কোনো ভুল ছিল না, এগুলো সব ঠিক আছে, তার ইবাদত গ্রহণ করা আছে, বেদাত ছিল না। কিন্তু এরে গালি দিছে, এরে গীবত করছে, ওরা থাপ্পড় দিছে, ওর সম্পদ দিছে, মুআমালাতে সমস্যা, তা সব ভাগ করে ওরা নিয়ে যাবে। এই ব্যক্তি মিসকিন হয়ে পড়ে থাকবে। তাহলে এই ব্যক্তি, বোঝা গেল ইলমের ক্ষেত্রে দৈন্যতা রয়েছে, এই জন্য আমল, তার মুআমালাতে সমস্যা রয়েছে। আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি আকীদা বিশুদ্ধ হবে, 3 নম্বর কারণ, সেই সত্যিকার অর্থে আকীদা বিশুদ্ধ হলে সে মুআমালাত ভালো করবেই। কারণ যে ব্যক্তি মনে করবে যে আমি এখন মারা যেতে পারি, এখন মারা যাওয়ার পর কার কাছে যাব? আল্লাহ দরবার। এবং তিনি আমাকে এই কিছুক্ষণ আগের আমলটা জিজ্ঞাসা করবেন যে কী করছো এটা। সে ব্যক্তি খারাপ ব্যবহার করতে পারে না কারোর সাথে, কারো হক মারতে পারে না, এবং কারোর সাথে কোনো রকমের ধোঁকাবাজি করতে পারে না। কারণ সে চিন্তা করলো যে আমি একটু পরে জিজ্ঞাসিত হবো আল্লাহর কাছে। বোঝা গেল যে তার মধ্যে এখন কি আছে না, খাউফ খাসিয়া আসে নাই। খাউফ খাসিয়াটা আসা খুবই জরুরি। যারা খাউফ খাসিয়া যাদের নেই, তারা শুধুমাত্র এই আকীদার অহংকার করে তো কাজ হবে না ভাই। আকীদার একটা অংশ হচ্ছে আল্লাহ তাআলার সামনে নিতে হবে, সেটা বিশ্বাস করা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি ভয় করে যে আল্লাহর সামনে সে উপস্থিত হবে, তার জন্য 2টা জান্নাত রয়েছে। তাহলে 2টা জান্নাত যদি আপনি পাইতে চান, তো আল্লাহর সামনে নিতে হওয়ার ভয়টা আপনার থাকতে হবে। আল্লাহর সামনে উপস্থিত হবো আমি, কিছুক্ষণ পরে হোক, কয়েকদিন পরে হোক, আমাকে উপস্থিত হতেই হবে। কেউ এর থেকে দূরে থাকতে পারবে না, সবাই আল্লাহর সামনে যেতে হবে। এটা যদি বিশ্বাস থাকতো সত্যিকারের, অংশ মনে রাখতো, তাহলে সে খারাপ কাজ করতে পারতো না। তাহলে মুআমালাতের খারাপের একটা কারণ কিন্তু এটাও, যে মানুষ আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাসটা এখনও তার মধ্যে নাই। আল্লাহ সম্পর্কে তার মধ্যে সঠিক বিশ্বাসটা আসে নাই। সে যদিও মুখে বলে, কিন্তু দাবির মধ্যে সীমাবদ্ধ রয়েছে, এখনও আসলে আকীদা মানা শুদ্ধ হয়নি। মুরসাল হাদিস কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরসাল হাদিস কি সর্বদাই পরিত্যাজ্য? আবার সিকা বা বিশ্বস্ত রাবির মুরসাল হাদিস কি গ্রহণযোগ্য হবে? মুরসালের কিছু প্রকার আছে। কয়েকজনের মুরসালকে মুসনাদ ধরা হয়, অর্থাৎ ওই মুরসাল হাদিস এমনিতেই অগ্রহণযোগ্য, সোজা কথা এটা। দ্বিতীয় হচ্ছে কিছু মানুষের এক্সেপশন, খুব রেয়ার কেস, যেগুলোকে পরীক্ষা করে দেখা গেছে তাদের মুরসালগুলোতে সনদ আছে। অর্থাৎ কেউ হয়তো একটা হাদিস বলেছে, কিন্তু আরেক সময় তিনি হাদিসটার সনদ বলেছে। যেমন আজকে আমি অনেকগুলো হাদিস বলেছি, একটারও সনদ বলিনি, বুখারী মুসলিম বলিনি। তো কিন্তু কখনো কখনো দেখা যায় যে আরেকদিন বলছে যে এটা বুখারী বলছে, এটা মুসলিম বলছে। তাহলে এই সমস্ত বর্ণাকারী যারা একবার স্বল্প বর্ণনা করে, একবার বেশি বর্ণনা করে, এরকম বর্ণাকারীদের পরীক্ষা করে দেখা গেছে তারা যা হাদিস বর্ণনা করে তা শুদ্ধ হিসেবে বর্ণনা করছে। এর মধ্যে একজন হচ্ছে সাঈদ ইবনে মুসাইয়িব। সাঈদ ইবনে মুসাইয়িব উনি যা বর্ণনা করছেন সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদে পাওয়া গেছে। যদিও কখনো হয়তো তিনি মুরসাল করে গেছেন, রসুল বলছেন, কিন্তু রসুল তো উনি পান নাই, তিনি তাবেঈ। কিন্তু কেন কারণ তিনি ছিলেন আবু রাদিয়াল্লাহু জামাই, তো সেই হিসাবে শ্বশুরের সব ইলম তার কাছে ছিল। তিনি কখনো হাদিস কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো সনদ দিয়ে বর্ণনা করেছেন। তো এই জন্য তাদের হাদিসগুলো, এই জন্য কিছু বর্ণনাকারী আছে যাদের, এরকম কয়েকজন বর্ণনাকারী আছে যাদেরকে বলা হয় তারা যদি কোনো মুরসাল হাদিস, কোনো হাদিস ইরসাল করে, তাদের হাদিসগুলো ধরে নেওয়া হবে যে এরা মুসনাদ, কারণ তাদের সমস্ত হাদিসেই তারা অমুকের থেকে শুনেছেন, এর মধ্যে সাঈদ ইবনে মুসাইয়িব একজন। কিন্তু যেগুলো মুরসাল, আবার দূরবর্তী মুরসাল বলে, কেউ এরসাল ধরেন আপনি বলে দিন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা এরসাল, এক রকমের এরসাল। কিন্তু এই এরসাল তো গ্রহণযোগ্য না, কারণ আপনার মাঝখানে অনেক বিরাট কি আছে, বিরাট উপত্যকা রয়েছে। আপনি রসুল পর্যন্ত পৌঁছতে কয়জন লাগবে? কমপক্ষে 15 জন লাগবে, অথবা 8-10 জন লাগবে। কারণ আপনার আগে অনেক মানুষ রয়ে গেছে, 23 জন লাগে। আমার কাছে থেকে রসুল পর্যন্ত যাইতে 23 জন লাগে, এখন পর্যন্ত 23 জন লাগে। বুখারীর রিওয়ায়াতে যেটা সবচেয়ে 3 জনের সুলাসিয়াত, এটা তো বুঝতে আমার 23 জন লাগে। তো আপনি যদি বলেন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বলেছেন, আপনি লোকগুলি বর্ণনা করেন, তা আপনার সব মুরসাল এই জন্য গ্রহণযোগ্য হবে না। কিছু কিছু মুরসাল গ্রহণযোগ্য, সেগুলো আলেমরা জানে। যেমন এই বুকে এরসাল করেছে, এটা থাকে, এটা চলে। কিন্তু আপনাদের এরকম অমুকখানে থাকলেও, বুখারী থাকলেও কখনো কি হয় না, কখনো কোনো মুরসাল গ্রহণযোগ্য হয় না। যে মুরসাল আগে সনদ দেখো, উনি তো সনদ উল্লেখ করেন নাই, তো বোঝা গেল ওনার সনদ যেহেতু উল্লেখ করেন নাই, এটার মধ্যে কোনো সমস্যা আছে। নাহলে তিনি হাদিস আগারে নিয়ে আসতেন, উনি উল্লেখ করেছেন একটা সনদ ঘটনা হিসেবে, কোনো কারণে সেটাকে সেই হিসেবে রাখতে হবে। বুঝতে পারছেন আসলে কথাটা?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের নির্দেশ দিয়েছেন কোনো রুগীকে দেখতে যাওয়ার সময় তার নিকট দোয়া চাওয়া? কারণ রুগীর দোয়া নাকি ফেরেশতার মতো কবুল হয়। ফেরেশতাদের মতো, এটি কি আসলে সত্য? আমি তো এর উপর হাদিস পাইনি। হয়তো এটা আপনাদের কারো কাছে থাকতে পারে, আমার কাছে আমার জানা নেই এরকম। তবে রুগীর জন্য দোয়া করবেন, কোনো সন্দেহ নেই। তার রুগী দেখতে যাওয়ার সুন্নত হচ্ছে তার হাত রাখা মাথায় এবং দোয়া করা, আল্লাহ বাস তখন ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দেবে, ইনশাআল্লাহ দোয়া করা, তাকে আশাবাদী করা, তার কাছে দোয়া চাইবেন। এমনিতেই শরীয়তে কাউকে শুধু শুধু দোয়া চাইতে বলে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির মত হচ্ছে এটা, যে শুধু শুধু কারো কাছে চেয়ে বেড়ানো ঠিক না। যদি এই উদ্দেশ্য এটা যে আমি যদি তার কাছে দোয়া চাই, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে, আমার দোয়া কবুল করবে। আর যেই ব্যক্তি অসুস্থ তার দোয়া আল্লাহ বেশি কবুল করে, এতে কোনো সন্দেহ নেই। এটা হাদিসে আছে। সলফরা কখন কারোর কাছে গেলে যদি বলতো যে আমার জন্য দোয়া করেন, বলছে তোমার এখন দোয়া করা বেশি দরকার, তুমি দোয়া করলে বেশি কবুল হবে, কারণ তুমি মোত্তার, তুমি এখন বাধ্য, তোমার এখন কিছু করার নেই, অসুস্থ, তুমি দোয়া করলে আল্লাহ বেশি কবুল করবে। তখন তার বলতে তুমি দোয়া করো, সে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে, এটা হচ্ছে নিয়ম। তো রুগী ব্যক্তিও বলবে না আর আপনিও তাকে বলবেন না, এটা আসলে নিয়মের ভিতরে পড়ে না। এমনি সাধারণভাবে বলতে পারেন যে আমাদের জন্য দোয়া করেন, কিন্তু একজন ব্যক্তি সারাক্ষণ মুখে আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, তো আল্লাহর কাছে চাইলে তো সরাসরি আপনি চাইতে পারেন। আপনি এত মানুষের কাছে চাচ্ছেন কেন? আল্লাহর সাথে আপনার সম্পর্কটাকে ঝালাই করে নেন, তাহলে যথেষ্ট হয়ে যায়। তা না করে আপনি মানুষের কাছে হাত পাচ্ছেন কেন? এজন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেন, যে ব্যক্তি কারোর কাছে দোয়া চাইবে তার জন্য এটা উদ্দেশ্য থাকে যে আমি দোয়া করব এবং সাথে করে কি করবে, আল্লাহ তাআলা তারও উপকার করবে, আমারও উপকার করবে। কারণ ফেরেশতারা বলবে ওয়ালাকা মিসলুক, তোমারও এরকম হোক। এই চিন্তা ভাবনা, যখন আপনি দোয়া চাইবেন আমার কাছে, উদ্দেশ্য থাকবে আপনার এটা যে আল্লাহ ওনাকে উপকার করবে, কারণ ফেরেশতারা ওনার জন্য এরকম দোয়া করবে, এটা উদ্দেশ্য যেন থাকে, শুধু একমুখী স্বার্থপরতা যেন না থাকে। এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মত। এই মতের বিরোধী মত আছে যে না, এমনি চাওয়া যাবে, এটা আমরা অস্বীকার করছি না, এমনি চাওয়া যাবে, যাইলেও এটা কোনো উত্তম কাজ নয়, এতে কোনো সন্দেহ নেই। সরাসরি আল্লাহর কাছে চাওয়াটা হচ্ছে উত্তম কাজ। মানুষ শুধু হুজুরের কাছে সারাদিন দৌড়াবে, এটা একটা ওসিলা, এই ওসিলা অবলম্বন করতে পারে, কিন্তু সবসময় ওসিলা অবলম্বন না করে সরাসরি আল্লাহর কাছে চাওয়াটাই হচ্ছে উত্তম কাজ। আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করবেন, ন্যাক আমল করে দোয়া করবেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবেন, না করে আপনি হুজুর দিয়ে তাকিয়ে রইলেন। আমরা অনেকটা এই ঠাকুর ধরার মতো কারবার করতেছি, এটা যেন না হয় আর কি। জি, ইনশাআল্লাহ 5 মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা কি আল্লাহর কুদরতি ভাবে সিজদা করি? এটা যে ব্যক্তি বলবে কুদরতি ভাবে সিজদা করে, সে কুফরি করতেছে, এটা কুফরি। আমি আরেকদিন আলোচনা করেছিলাম, এটা আলোচনা প্রশ্নোত্তর পাবেন। এটা কুদরতি ভাবে সালাম করা, এটা বলতে সিজদা করা, এটা বলা যাবে না। আমরা মাটিতে সিজদা করতেছি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে সিজদা করতে, মাটির মধ্যে সিজদা করতেছি, মাটিকে আমরা সিজদা করতেছি না, মাটিতে সিজদা করতেছি। আমরা উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সম্মান করা, আল্লাহ তাআলার নির্দেশ পালন করা। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, আমরা কোনো আল্লাহর কুদরতি ভাবে সিজদা করি না। স্রষ্টা কখনো সৃষ্টির ভিতরে নয়। যে ব্যক্তি মনে করবে স্রষ্টা সৃষ্টির ভিতরে, সে কাফের। তার নামাজও হয় না, রোজা হয় না, কিছু হয় না, তার কোনো কিছু তার সাথে সম্পর্ক রক্ষা করা যাবে না, তার স্ত্রীও তালাক হয়ে যায় অটোমেটিকলি। স্রষ্টা সৃষ্টির বাইরে, এটা সব যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবে, তার আকীদা শুদ্ধ হয় নাই, তার আকীদা শুদ্ধ হয়, যত কিছুই করুক না কেন আলেম বলে বিবেচিত হইতে পারে না। সলফে সালেহীন সবসময় বলতেন যে ইন্নাল্লাহা আলা আরশিহি বাইনুম মিন খালকিহি, আল্লাহ তার আরশের উপরে, সমস্ত সৃষ্টি জগৎ থেকে আলাদা। এইটা যদি কোনো কেউ বিশ্বাস না করে, তার ঈমান থাকবে না, এটা আমাদের মনে রাখতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিতির সালাতে শেষ রাকাতে আমি কখনো কেরাত শেষে কুনুত পাঠ করি, কখনো রুকু থেকে উঠে হাত তুলি। আমার কি যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করা উচিত, নাকি এইভাবে বিতির সালাত আদায় করতে পারি? যেভাবে আছেন এভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই, উভয়টি জায়েজ আছে, আলহামদুলিল্লাহ, এভাবেটি জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো বান্দা যদি উত্তম রূপে ওযু করে সওয়াবের উদ্দেশ্যে কোনো অসুস্থ মুসলিমকে দেখতে যায়, তবে সেই বান্দাকে জাহান্নাম থেকে 60 বছর পথ দূরে রাখা হবে, প্রচলিত যে হাদিসটি রয়েছে তার কোনো সহিহ সনদ আছে কি না? জানা নেই, এটা তো জানা নেই, দেখতে হবে হাদিসটি। আমি অস্বীকার করছি না, কারণ হাদিস, অসুস্থ মানুষকে দেখার পর হাদিস আছে, সহিহ হাদিস আছে, কিন্তু অজু করার সাথে সম্পৃক্ততা আমি পাইনি, অজু করার সাথে সম্পৃক্ততা আমি দেখিনি। অজু করে যেতে হবে কেন, ওখানে কি নামাজ পড়বো নাকি, আমি জানি না। যদি হাদিসে থাকে আমরা এটা বলবো না, অস্বীকার করবো না, কিন্তু হাদিসে পাইনি আমি। আপনারা পাইলে দেখাবেন আমাকে, আমার হোয়াটসঅ্যাপ আছে আপনাদের কাছে, পাঠিয়ে দেবেন, আমি দেখে তারপরে জানাবো এটা কোন সনদ দেখবো, কেমন? আমি পাইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্নটা একটু বড়। আমরা 5 ভাই বোন, আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় আমার বড় ভাই মারা যান। বড় ভাই মারা যাওয়ার সময় 2 সন্তান রেখে যান, তখন মা এবং বাবা দুজনে জীবিত, এখন বাবা দুজন নাই। এখন সম্পত্তি ভাগ করার জন্য ইসলামী শরীয়ত মতে কিভাবে ভাগ করব? আপনার
ভিডিওতে দেখেছি আপনি বলেছেন বাবা মা জীবিত অবস্থায় ছেলে মারা গেলে নাতি নাতিরা সম্পত্তি পাবে না, এই আল্লাহর আইন না মেনে অমুকের আইন মানলে সে কাফের হবে। এখন আপনার কাছে প্রশ্ন, সম্পত্তি ভাগের ব্যাপারে আপনার কাছে শরীয়তের সমাধান চাই। সহজ কথা, যিনি মারা গেছেন তিনি সম্পদ পাবেন না, মরা মানুষ সম্পদ পায় না, তার নাতিরা পাবে না, আপনার সাথে পাবে না, একই লেভেলের নিচে চলে গেছে, দ্বিতীয় লেভেলে যারা তারা পাবে না, এটা শরীয়তের বিধান। সুতরাং আপনার ভাতিজা ভাস্তিরা সম্পদ পাবে না, আপনার বাপ থেকে কোনো সম্পদ পাবে না। আপনারা যদি সবাই মিলে তাকে দান করেন সে দিতে পারেন, সবাই মিলে ভাগ করে দিয়ে দিলেন আপনার ভাইকে, আপনার ভাতিজা ভাইকে এক অংশ আমরা দিয়ে দেবো, আপনারা আগে নিয়ে নেবেন, নিয়ে ভাগ করে দেবেন, তাহলে শরীয়ত মোতাবেক হবে। আর যে আগে বলেন যে আমরা এই অংশ বাপকে আমার ভাইকে দিয়ে দিচ্ছি, তাহলে মিথ্যা কথা হবে, কারণ শরীয়ত অনুমোদন করে না, বাপ তো ভাই তো মরেই গেছে, আপনি সে পাইতে পারে না। আর নাতি ভাইয়ের ছেলেরা, আপনার ভাতিজারা ভাস্তিরা, এরা নিচে, অর্থাৎ নিচের স্তবকায়, শরীয়তের কথা হলো উপরের স্তবকা থাকতে নিচের স্তবকা পায় না, ছেলে থাকলে নাতি পাবে না, ছেলে থাকলে নাতিরা পাবে না, এটা শরীয়তের বিধান। এটাকে যারা লঙ্ঘন করবে তারা মালউন, অভিশপ্ত, এবার তারা কাফের, ইমানদার নয়। যারা গ্রহণ করবে তারাও কাফের হবে, যারা এই সম্পদ গ্রহণ করে নেবে তারা কাফের হয়ে যাবে, যদিও সালাত আদায় করে, যদিও হজ করে, কোনো কাফের যতক্ষণ পর্যন্ত না এই সম্পদ ফেরত না দেয়, এই সম্পদ ফেরত না দেয়। শরীয়তের বিধান স্পষ্ট, এখানে কোনো লুকোচুরি করার কিছু নেই, এটা বলতেই হবে, এটা স্পষ্ট। যে নিবে সেও কাফের হবে, যে দিবে সেও কাফের, যারা এটাকে অনুমোদন করবে তারাও কাফের, সব কাফের, এতে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহর শরীয়ত স্পষ্ট যে উপরের তবকা থাকতে নিচের তবকা পায় না। এখন আপনারা করতে পারেন কি, আপনারা নিতে ভাগ করে বলেন যে আমাদের এই ভাতিজা ভাস্তি এতিমদেরকে আমরা দিব, আপনার নিজের পক্ষ থেকে যদি পুরোটাও দিয়ে দেন, কে শরীয়তে নিষেধ করে দেয় না, কিন্তু শরীয়তের নির্দেশনা নিয়ে আপনি হাসি তামাশা খেল তামাশা করতে পারবেন না, নিজের মন মতো বেশি দরদি হতে পারবেন না। আল্লাহ থেকে বেশি দরদি হওয়া জায়েজ নেই, আল্লাহ থেকে বেশি দরদি হওয়া জায়েজ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ব্যবসায় যে সকল হালাল প্রতিষ্ঠানের ব্যাংক লোন আছে এবং সুদ দেয়, তাদের শেয়ার কেনা যাবে কি না? জি না, শেয়ার কেনা যাবে না। সুদ দিলে জায়েজ নেই, অর্থাৎ সুদ দিলে আপনি শেয়ার হয়ে গেলেন, এই জন্য জায়েজ নেই। আল্লাহর ক্ষেত্রে ওয়াজ শব্দটির অর্থ কোথাও চেহারা, কোথাও সন্তুষ্টি দেখা যায়, এর মধ্যে বিশুদ্ধ কোনটি? দুইটাই শুদ্ধ, দুইটাই শুদ্ধ। আল্লাহর জন্য ওয়াজ যেমন আছে, আল্লাহর জেহা আছে। জেহা অর্থ, ওয়াজ শব্দের দুটো অর্থ আছে, ওয়া বাদ দিলে পিছনে তা আসে, যারা আরবি জানেন তারা বুঝবেন। ওয়াজহুন জেহাতুন, তো জেহা অর্থ দিকে, দিকে অর্থ সন্তুষ্টি বোঝায়, তো আল্লাহর দিক বোঝায়, আবার আল্লাহর চেহারাও বোঝায়, বুঝছেন? এটা অর্থ আছে। আবার লেওয়াজিল্লা, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর চেহারা সন্তুষ্টির জন্য, দুইটাই শুদ্ধ আছে, কোনো সমস্যা নেই। তবে যারা চেহারা সাব্যস্ত করে না তাদের অর্থটা অশুদ্ধ। যারা আল্লাহর চেহারা সাব্যস্ত করে না তারা যদি কোনো সন্তুষ্টি অর্থ করে তখন এটা ভুল হবে, আর যারা আল্লাহর চেহারা সাব্যস্ত করে তারা যদি কোনো সন্তুষ্টিও কোথাও অর্থ করে এটা ভুল হবে না, কারণ যে একটা অংশ, এটা মানে একটা বড় একটা অর্থের একটা অংশ উল্লেখ করা যায়। সালাফদের মধ্যে কেউ কেউ তারা চেহারাও সাব্যস্ত করতেন আর মাঝে মধ্যে সন্তুষ্টির কথাও বলতেন, ইবতেগা ওয়াজিল্লাহ মারদাতিল্লাহ অর্থ করতেন। তারা কিন্তু এই উদ্দেশ্য আল্লাহর চেহারা অস্বীকার করা নয়। আর যারা আল্লাহর চেহারা অস্বীকার করে সব জায়গাতে এই সন্তুষ্ট অর্থ করবে, এর অর্থ হচ্ছে তারা সরাসরি আল্লাহর সিফাতকে অস্বীকার করে বলছে, সুতরাং সেই অর্থ করা যাবে না। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের তাফসীরে বা আমাদের আলোচনায় যেন এখানে সরাসরি চেহারা বলি, যাতে করে মানুষ যেহেতু এটা ভুলে গেছে এটাকে যেন আমরা বেশি হাইলাইট করি। টাকা দিয়ে হেজামা করা কি জায়েজ? যদি চুক্তিবদ্ধ হয় হেজামা, দেখুন আসলে হেজামার এটা খুব ভালো আয় নয়, হেজামার আয়টা খুব ভালো আয় নয়। হেজামা বুঝছেন তো, কাপিং, এটার আয়টা কোনো ভালো আয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে কাসবুল হাজ্জামে খাবিস, যে এটা নিকৃষ্ট আয়, এটা হারাম নয় কিন্তু নিকৃষ্ট আয়। কারণ আপনি ভালো কাজ করতে পারেন, সে যদি কিছু দেয় ভালো, কিন্তু আপনি এটার জন্য একটা ধরে রাখলেন, বড় টাকা ধরে রাখলেন যে এটা দিয়ে আয় করতে হবে এবং এটার উপরে জীবন নির্বাহ চিন্তা করলেন, তাহলে আপনি নিকৃষ্ট মানে একটা কাজ নিয়ে চিন্তা ভাবনা করছেন। আপনি ভাই উপকার করতে পারেন, কিন্তু উপকারটাকে আপনি টাকার মধ্যে সীমাবদ্ধ করে দিলে এটা সঠিক কাজ হয় না। এই জন্য হেজামা করবেন, হেজামা উৎসাহ দিবেন, করবেন, এটার উপরে যেন জীবনযাত্রা নির্বাহ নির্ধারণ করেন না যে এটার উপরে আমি চলবো, তাহলে এটা যেন না হয়, এটা অতিরিক্ত কাজ হিসেবে নেবেন, অন্য কাজ করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য, যে এটার উপরে নির্ভর করে মানুষ যেন জীবন কাটিয়ে না দেয়, বরং এটা তার ভাইয়ের উপকার হিসেবে কিছু করবে, সে কিছু দিলেও নিতে পারবে, কিন্তু এটারও যেন তার একমাত্র জীবনের উদ্দেশ্য, অর্থাৎ জীবনযাত্রার উদ্দেশ্য না হয়। আল্লাহ আমাদেরকে আরও আছেন দেন। কিন্তু তার পড়া শেষ হওয়ার আগে বিভিন্ন ঘোষণা হাদিস পড়া যায়, তাসবিহ পড়াতে ব্যাঘাত ঘটে। হাদিস পড়া তো ভালো, কিন্তু তার যদি ফরজ সালাতের পর তাসবিহ পড়াতে ব্যাঘাত করে তবে শরীয়তের হুকুম কি? কথাটা কিছু খারাপ না। অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের ঘোষণাগুলো আসে ফরজ সালাতের
সফলাতের মধ্যে তাসবিহগুলো আমাদের বলে ভুলেই যায় অনেকে, সত্য কথা এটা। তো আমাদের ঘোষণাগুলো একটু পরে দেওয়া এটা উচিত আমি মনে করি। আপনাদের সাথে আমি একমত যে তাসবিহগুলোর পরে ঘোষণাটা দেওয়া উচিত। কারণ তাসবিহগুলো আগে ঘোষণা না দিলে সমস্যা হয় যে মানুষ তাসবিহগুলো ভুলে যায়, অনেকে এরপর উঠে দাঁড়ায় যায় আর তাসবিহগুলো পড়া হয় না, আজকে আমার পড়া হয়নি। তো এই জন্য এইটা একটা সমস্যা। তাসবিহগুলো খুবই গুরুত্বপূর্ণ, সুন্নত ছেড়ে বেশি গুরুত্বপূর্ণ, তার সুন্নতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ নামাজের ভিতরে শয়তান মনে করে এই কাজটি বলবি, নামাজের পরে এটা বলবি, এটা বলবি, এটা করবি, এটা করবি, আর নামাজের পরে তাসবিহ ভুলে দিয়ে ওইখান থেকে শুরু হয়ে যায়। তো এই দায়িত্বশীল যাদেরকে বলবেন যে তাসবিহটা পরে যেন আপনারা যেন মানে এই সময়ে কথাবার্তা যত বলবেন তত তাসবিহর গুরুত্ব কমে যাবে। এটা আসলে নিয়ম বানিয়ে ফেলা উচিত না, অন্য সময় ব্যবস্থা করতে পারেন যেভাবে ঘোষণা দেয়। আশা কথাটা ঠিক বলেছে, ভুল বলেন, আমি এটা হচ্ছে একমত। আর কোনো কিছু আছে? সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।